This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজরায় তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের প্রচারে উন্নয়ন ও প্রতিশ্রুতি। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বারাবণী বিধানসভা এলাকায় রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। শনিবার সালানপুর ব্লকের আজরা গ্রাম পঞ্চায়েত এলাকায় জোর কদমে নির্বাচনী প্রচার সারলেন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী বিধান উপাধ্যায়। এদিন আজরা, পল্লী মঙ্গল, হরিশাড়ি সহ বিভিন্ন গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন তিনি। প্রার্থী গ্রামে পৌঁছাতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা চোখে পড়ে। অনেক জায়গায় তাকে পুষ্পবৃষ্টির মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানান গ্রামবাসীরা। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত সাড়া দেখে আপ্লুত প্রার্থী প্রতিটি পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের অভাব অভিযোগ মন দিয়ে শোনেন। প্রচারের ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধান উপাধ্যায় তার আগামীর পরিকল্পনার কথা জানান। এদিনের এই হাই ভোল্টেজ প্রচার ঘিরে আজরা পঞ্চায়েত এলাকায় তৃণমূল কর্মীদের মনোবল ছিল তুঙ্গে। বলবো উন্নয়নের সাথে থাকুন, শান্তির পরিবেশ যেটা রাখা আছে, যেটা আপনারা সবাই মিলে আমরা একসাথে রেখেছি, সেই পরিবেশটাকে রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করুন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করুন। প্রথমত হচ্ছে আমাদের অলরেডি 365 দিনে আমরা ঘুরে বেড়াই। ফলে এখন যেহেতু নির্বাচনে দাঁড়িয়েছি, এখন প্রত্যেকটা জায়গাতে একটু করে যেতে হবে। তাই এখন যাচ্ছে প্রায় 80% 90% কমপ্লিট হয়ে আছে। মেনলি হচ্ছে কিছু কিছু জায়গায় জলের প্রবলেম আছে একটু। আর যেহেতু 2016 থেকে 2024 বাড়িয়ে পায়নি কেউ, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাড়ি পেয়েছে, প্রায় 30 লক্ষ মানুষ পেয়েছে। এখন যারা বাড়ি পেয়েছে তার পাশের বাড়ি হয়তো বাড়ি পায়নি, সে বাড়ি চাইছে এখন।